প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকে আমি ঢাকা থেকে শেরপুর আসছি। আসার পথে ঢাকা টু শেরপুরে যে হাইওয়ে রুট আছে, এই রুটটাতে একটা জিনিস দেখলাম। সেটা হচ্ছে এখন ধান কাটার সিজন চলতেছে। এই সিজনে অনেকেই ধান কেটে আটিগুলা রাস্তার পাশে রাখতেছে এবং যে ধানের যে খের আছে, যেটা আমরা বলি, সেটাও এই রাস্তার উপর দিয়ে দিছে। অনেকটা জায়গায় দেখলাম যে আপনার রাস্তার যে পিচ আছে, যেটা রাস্তার মেন অংশ, সেই অংশটাতে অনেকে খেরের পাল্লা দিয়ে রাখছে। এর ফলে আমরা একটা জিনিস দেখতে পেলাম, যারা গাড়ি চালাচ্ছিল তারা সঠিকভাবে ওই স্পেসটা পাচ্ছিল না, যে স্পেসটা জন্য একটা গাড়ি আর একটা গাড়ির সাথে ক্রস করবে, পারাপার করবে, এটা তারা স্বাচ্ছন্দ্যে করতে পারতেছিল না। আমার কথা হচ্ছে, রাস্তার উপরে একটা মানুষ, এরকম হাইওয়ে রোডের উপরে একটা মানুষ কিভাবে এসব নিজেদের ব্যক্তিগত কাজের যে খের, তারপর হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন জিনিস শুকানোর জন্য রাস্তায় দিয়ে থাকে, এগুলা কিভাবে দেয়? এই সাহসটা তারা কোথায় পা? আমাদের কি কোনো কর্তৃপক্ষ নেই? এগুলো দেখার মতো কোনো লোক নেই? তারা কি এটা দেখতে পারে না যে এটা জনগণের ভোগান্তি শিকার হতে পারে, জনগণের সমস্যা হতে পারে, এটার জন্য অ্যাক্সিডেন্টও হতে পারে? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের ঢাকা টু শেরপুর এই রাস্তায় অনেক গাড়ি চলে এবং সবগুলা বড় বড় গাড়ি চলে। আমাদের এই দূরপাল্লার গাড়িগুলো যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তার জন্যই আমাদের দেশের সরকার যারা ছিল, তারা রাস্তাগুলাকে পর্যায়ক্রমে বড় করার চেষ্টা করছে। কিন্তু আশপাশে যে মানুষগুলো আছে, সেই মানুষগুলা ক্রমান্বয়ে রাস্তাগুলা দখল করার যে একটা প্রচেষ্টা, সেটা করেই চলে আসছে। এটা অনেক দিন থেকে। গ্রামের কথা যদি বলি, এটা তো আসলেই বিশাল আকারের বলা যায়। গ্রামের সম্পূর্ণ রাস্তায় তারা দখল করে ফেলে। গ্রামের বিষয়টাই আমরা বাদ দিতে পারি বা এটা অন্যদিকে নিতে পারি, কিন্তু হাইওয়ের মতো একটা রোডে কিভাবে সম্ভব? এগুলা কি কেউ দেখে না? কেউ কি দেখার একটু প্রয়োজন বোধ করে না? আমাদের দেশের সরকার বা রাষ্ট্রের যেই কর্মকর্তারা আছে বা যারা দায়িত্বে আছে, তারা কি এগুলা দেখতে পারে না? এগুলা কি দেখা তাদের দায়িত্ব না? আমি দেখতেছি, আপনি দেখতেছেন। আসলে একজন মানুষ, সাধারণ মানুষ হয়ে তাদেরকে যদি এটা বলতে যাওয়া চেষ্টা করে কেউ, তাহলে তাদেরকে অপমান, লাঞ্ছিত, এমন আছে তারা মারধরের শিকারও হতে পারে। তা আমি মনে করি এটা রাষ্ট্রের দেখা উচিত। আমার ধারণা, একটা দিন যদি এসব সাধারণ মানুষকে, যারা রাস্তায় খের নেড়ে দিছে বা হচ্ছে রাস্তার ধারে পাশে খেরের যে জিনিসগুলো রাখছে, তারা যদি সেটা বলে, তাহলে আমার মনে হয় না তারা এটা এই কাজটা আর করার সাহস করবে। আমার কাছে যেটা মনে হয় যে তারা জানেই না যে রাস্তায় কোনো কিছু নেড়ে দেওয়া বা রাস্তা দখল করে কোনো কাজ করা, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এটা তাদেরকে জানাতে হবে, তাহলে আমরা তাদেরকে সচেতন করতে পারবো। তাহলে আমাদের রাস্তা নিরাপদ থাকবে। আমাদের দেশের হাইওয়ে রুটগুলোতে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের দেশ বাঁচতে পারবে, আমাদের দেশের মানুষটা বাঁচতে পারবে, নিরাপদে চলাচল করতে পারবে। আমি মনে করি কর্তৃপক্ষের এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। তাদেরকে সচেতন করা উচিত, যেসব নাগরিক এই রাস্তা দখল করে নিজেদের কাজ করে।